হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন। আপনাদের স্বাগত জানাচ্ছি ডিজাইন ক্যাপ সিভিল এর পক্ষ থেকে। আজকে অটোক্যাড ইউজার ইন্টারফেস সম্পর্কে জানব। প্রথমেই অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করব। অটোক্যাড আইকনের ওপর গিয়ে ডবল ক্লিক করছি। ক্লিক করার পরে অটোক্যাড সফটওয়্যারটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, এই যে এরিয়াটা দেখা যাচ্ছে এটাকে বলছে ওয়েলকাম স্ক্রিন। ওয়েলকাম স্ক্রিনের মধ্যে আছে গেট স্টার্ট, রিসেন্ট ডকুমেন্টস, নোটিফিকেশনস, কানেক্ট এরকম কিছু লেখা দেখতে পাচ্ছি। গেট স্টার্টে স্টার্ট ড্রয়িং এই যে লেখাটা আছে এখানে ক্লিক করলেই একটি নতুন অটোক্যাড পেজ ওপেন হবে, মানে অটোক্যাড ফাইল ওপেন হবে। এর ঠিক নিচে টেমপ্লেটস বলে একটি লেখা আছে, এই যে হাত চিহ্ন দেখাচ্ছে এই জায়গাটায় টেমপ্লেটস। এখানে ক্লিক করলে একটি নতুন অটোক্যাড ফাইল ওপেন হবে নির্দিষ্ট কিছু সেটিংস নিয়ে। টেমপ্লেটে নির্দিষ্ট কিছু সেটিংস আগে থেকেই সিস্টেম থেকেই করা আছে, সেইগুলো নিয়ে একটি অটোক্যাড ফাইল ওপেন হবে। তারপর ওপেন ফাইলস আছে। কোনো কাজ বা কোনো ফাইল যদি আপনাদের করা থাকে সেটা নির্দিষ্ট লোকেশন দিয়ে সেই ফাইলটা ওপেন করা যাবে। ওপেন এ সিট সেট, গেট মোর টেমপ্লেটস অনলাইন, অনলাইনে ফাইল খুলে সেখানে টেমপ্লেটস দিয়ে আছে। এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িংস এরকম কিছু জিনিস আছে। তারপর আছে রিসেন্ট ডকুমেন্টস। রিসেন্ট ডকুমেন্টস বলতে বোঝাচ্ছে রিসেন্টলি কিছু কাজ করা হয়েছে সেই সমস্ত ইমেজগুলো এখানে দেখাবে। তাহলে এই ইমেজ ফরম্যাটে থাকতে পারে, এই ফরম্যাটে থাকতে পারে, এরকম ফরম্যাটে থাকতে পারে, অথবা এরকম লিস্টিং ফরম্যাটে থাকতে পারে বা আছে। তার নোটিফিকেশন, কানেক্ট, এখানে আছে সাইন ইন, সেন্ড ফিডব্যাক। এইগুলো হলো গিয়ে ইন্টারনেট কানেক্ট অবস্থায় যারা অরিজিনাল অটোক্যাড সফটওয়্যারটা পারচেস করবে তাদের জন্য এটা, ঠিক আছে? এর সম্পর্কে বিশদ কিছু বললাম না। তাহলে আমি একটি অটোক্যাড এর নতুন একটা ফাইল ওপেন করছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই খুলে গেল একটি নতুন ফাইল। এখানে আসার পরে আমি এই যে পুরো জায়গাটা এটাকে বলছি কি ইউজার ইন্টারফেস, ঠিক আছে? ইউজার ইন্টারফেসে একদম বাঁ দিকের উপরের কর্নারে রেড কালারে এ লেখা আছে, এটাকে বলছে অ্যাপ্লিকেশনস মেনু। এখানে ক্লিক করলেই দেখুন এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ইম্পোর্ট, এক্সপোর্ট, পাবলিশড, প্রিন্ট, ড্রয়িং ইউটিলিটিস, ক্লোজ। এইগুলো সম্পর্কে লেখা দেখেই আপনারা একটা বেসিক ধারণা পেয়ে যাচ্ছে। নিউ মানে নিউ ফাইল ওপেন, ওপেন মানে কোনো ফাইল আছে সেটাকে ওপেন করা, সেভ করা, সেভ অ্যাজ করা, ইম্পোর্ট করা। ইম্পোর্ট মানে ডিডব্লিউজি থেকে পিডিএফ, ডিজিএন বা আদার ফরম্যাটে কনভার্ট করা, এক্সপোর্ট করা, পাবলিশড করা, প্রিন্ট করা, ড্রয়িং ইউটিলিটিস এবং ক্লোজ করে দেওয়া। এই সমস্ত কাজগুলো এখান থেকে মোটামুটি করা যাবে। তারপর অ্যাপ্লিকেশন মেনুর পাশে উপরের দিকে কিছু টুলবার্স আছে। এই যে অ্যাপ্লিকেশন মেনু উপরের দিকে কিছু টুলবার্স আছে, এটাকে বলছে কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে? কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে ফাইল, দেখুন ফাইল, নিউ ফাইল ওপেন ক্রিয়েট করা যাবে বা করা যাবে।
এখানে ফাইল ওপেন করা যাবে, সেভ অ্যাজ, এক্সেট্রা এক্সেট্রা, এই সমস্ত আছে। এখানে দেখুন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, এটা মেনলি 2D ড্রয়িং এর জন্য, ঠিক আছে। তারপর 3D আছে, 3D মডেলিং, এই সমস্ত জিনিসগুলো এখানে আছে। এখান থেকে পাশেই দেখুন এখানে একটি লেখা আছে, এটা হলো কি টাইটেল বারের এরিয়া। মানে আপনি যে অটোক্যাড ফাইলটা খুললেন, এটি কি নামে আপনি সেভ করছেন সেই টাইটেলটা থাকবে এখানে টাইটেল বারে, সেটা শো করবে। তার পাশেই আছে সার্চ বার, ঠিক আছে। সাইন ইন মানে বুঝতেই পারছেন, ইন্টারনেট কানেক্ট অবস্থায় সাইন ইন করা যাবে, এরকম কিছু আছে। অটোরিক্স অ্যাকাউন্ট যাদের থাকবে, এটা যারা অরিজিনাল এই সফটওয়্যারটা পারচেস করেছে তারা এগুলো ইউজ করবে বিভিন্ন কাজের জন্য। তার পাশেই আছে দেখুন এরকম তিনটে সিম্বল, এটা হলো ফাইলটাকে মিনিমাইজ করা, যেমন এম ক্লিক করলেই মিনিমাইজ হয়ে গেল। আবার অটোক্যাডে করলে এটা খুলে গেলে আবার খুলে গেল। এটা ম্যাক্সিমাইজ মানে ম্যাক্সিমাম বড় করার জন্য, করার জন্য, বড় করার জন্য। আর এইটা আছে ফাইলটা ক্লোজ করার জন্য। ওকে। আর কুইক অ্যাক্সেস টুলবার, এই যে কুইক অ্যাক্সেস টুলবার, তার নিচেই আছে মেনু বার। মানে এই নিচের এই লাইনটাকে বলছে মেনু বার, ঠিক আছে। মেনু বারে দেখুন ফাইল মেনুর আন্ডারে কি আছে, মেনুর মতন খুলে গেল ফাইল মেনু। এডিটের আন্ডারে এইগুলো আছে, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এগুলো সব আস্তে আস্তে আমরা শিখবো। জাস্ট বেসিক ধারণাটা আপনাদের কাছে তুলে ধরছি। তারপরে নিচের দিকে দেখুন ট্যাবগুলোকে ক্লিক করলেই দেখুন নিচের আইকনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ট্যাবগুলো ভিউ ট্যাব, আউটপুট, অ্যাড, ইনস, এগুলো এক্সপ্রেস টুল, এইগুলো আছে, ঠিক আছে। একদম নিচের দিকে চলে আসছি। নিচের দিকে যে এই জায়গাটা, এটাকে বলছে কমান্ড লাইন, ঠিক আছে। এখান থেকে আপনি কমান্ড দেবেন, যে কোনো কমান্ড বলতে অটোক্যাড যেগুলোকে সাপোর্ট করে সেই সমস্ত কমান্ডগুলো দিলেই সেগুলো অ্যাক্টিভ হবে। কমান্ড লাইনের নিচে বার মানে এই ব্ল্যাক জায়গাটাকে, এটাকে বলছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের এই জায়গাটা এক্স ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেট দেখায়। দেখাচ্ছে না কেন বুঝতে পারছি না, পরে আমি পরের কোনো ভিডিওতে এটা দেখিয়ে দেবো আপনাদের। এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেট দেখায়, ঠিক আছে। এটা এখন এই মুহূর্তে কাজ করছে না কেন বুঝতে পারছি না, পরের কোনো ভিডিওতে বা পরের ভিডিওতেই আপনাদের এটা শেয়ার করে দেবো। তারপরেই ডান দিকের এই কর্নারের দিকে এইদিকে যেগুলো আছে এগুলোকে বলছে টগেল বার। এগুলো বিভিন্ন ধরনের সেটিংস আছে অন অফ করার জন্য। দেখুন এখানে যে গ্রিড গুলো আছে, এইটা এখানে ক্লিক করলেই অফ হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে অন হচ্ছে। অন অফ বাটন, এগুলো মেইনলি হলো অন অফ বাটন। এখানে দেখুন গ্রিড অফ, অন, অফ, অন, এরকম হচ্ছে। এখানে দেখুন এই যে অফ অন, অর্থ অন অফ এরকম হচ্ছে। এখানে দেখুন পোলার ট্র্যাকিং অন অফ, এটা মেনলি থ্রি ডি রে এই হচ্ছে। এখানে দেখুন অন অফ হচ্ছে, ঠিক আছে। স্ন্যাপ ট্র্যাকিং অন অফ হচ্ছে, স্ন্যাপ ট্র্যাকিং, এই সমস্ত আমি এখন অফ করেই রাখলাম। আর বাঁদিকের এদিকে করা আছে মডেল আর লেআউট। মেনলি আমরা মডেলেই ড্রয়িংগুলো করি, আর লেআউটে সেগুলোকে সাজাই, ঠিক আছে। পেজ সেট আপ করে সাজিয়ে এখান থেকে লেআউট থেকে প্রিন্ট আউট করি। এগুলো আস্তে আস্তে আমরা সব শিখবো। এই হলো অটোক্যাডের বেসিক ইন্ট্রোডাকশন আর ইন্টারফেস সম্পর্কে ধারণা, ঠিক আছে। তাহলে বন্ধুরা আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে আমরা কি কি জানতে পারলাম। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল। আশা করব আপনারা
আমার এই ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমি আমার পরবর্তী অটোক্যাডের উপরে আরো ভিডিও করতে আগ্রহ জন্মায় বা আরো ইন্টারেস্ট পাই। থ্যাংক ইউ।